মোহাম্মদ ওসমান গনি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আমারানা লিআন নাবতাগীহি বিল ওয়াসাইল وأنزل علينا القرآن حلا لكل مسائل ومشاكل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجي قائلها من الزلازل وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ولد في قبيلة قريش سيد القبائل والذي جاءنا بالشمائل والذي له بالخلف الخلق والخلق على أحد فضائل والصلاة والسلام عليه وعلى آله وأصحابه الذين كانوا بالكتاب والسنة من العوامل اللهم لا تجعلنا من أصحاب القبائح والرذائل أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أعطى كل شيء خلقه ويقول الله تعالى في آية أخرى لقد خلقنا الإنسان في أحسن تقويم وعن البراء بن عازب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم حسن الوجه وحسن الصوت وليس بالطويل الباين ولا بالقصير وعن علي رضي الله تعالى عنه قال لم يكن رسول الله صلى الله عليه وسلم بالطويل الممقط ولا بالقصير المتردد وعن أنس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم أطول من المربوع وأقصر من المشذب صدق الله العلي العظيم وصدق رسولنا ونبينا المصطفى الكريم اللهم صل على
নবীর মাঝে রবি সম মানবতার শীর্ষে তুমি হলে উপনীত, রূপের সটাই দূর করিলে আদার ছিল যত। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা একটু মন দিয়ে পড়তে পারবেন না? আমি একটু বেশি সুস্থ নই, এই জন্য আস্তে আস্তে বলছি, আপনাদেরকে জোরে বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা। সকল গুণের সমাবেশে চরিত্র মহান, তুমি তোমার বংশ পরে হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম। तेरी सीरत तेरी सूरत यूसुफ से बरतर कमाल, क्या करो तारीफ तेरा सब जमालो सब कमाल। सलातुनियाम। माहाज़ा बशरा कह के जो यूसुफ को पुकारा, मर जाते अगर देख ले वो, मर जाते अगर देख ले वो मोह तुम्हारा। सलातुनियाम। জুলাইহার নিন্দগান দেখিত যদি নবীজির আনন, হস্তের বদলে করিত তারা হৃদয় কর্তন। সলাতুনিয়াম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। 55তম ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই দ্বিতীয় দিবসের এই শেষ অধিবেশনে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের সিনিয়র মুরব্বী, হাজার হাজার ছাত্র শিক্ষকের জনক শাহ সুফি আলহাজ মাওলানা আব্দুস সুবহান সাহেব হাফিজাহুল্লাহ, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, মুরব্বিয়ান এজাম, ব্রাদারান ইসলাম, মা ও বহিন, দোস্ত বুজুর্গ, ইয়ারো হামনশীন, সকলকে আবার সালাম করছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিষয় আপনারা শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামায়েল মুবারক সম্পর্কে আলোচনা, বিস্তারিত আলোচনা। তো প্রতি বছরের ন্যায় এবছরও যে আমি নালায়েক আসগরুল ওয়াইজিন ওয়াহকারুন নাসিহিন হিসেবে এখানে যে স্থান পেয়েছি, আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য উপস্থিত হতে পেরেছি,
এবং আপনারাও এসেছেন। এই উপলক্ষে আমি নিজের কিছু উর্দু শের পড়ছি না সময়ের সংক্ষিপ্ততার কারণে। সম্মিলিতভাবে সুন্দরভাবে আমরা একটু শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। যে বিষয়ে আমাকে আলোচনা দেওয়া হয়েছে এই বিষয়ের হাদিসগুলা খুব কঠিন, অনেক শব্দের তাহাকিক আমি নিজেও বুঝি না, এবং কিছুক্ষণ মনে থাকলেও এটা মনে রাখা কঠিন। এরকম কঠিন কঠিন শব্দ সামায়েল সংশ্লিষ্ট হাদিসগুলাতে, এবং শব্দগুলার তাহাকিক বিষয়েও বিভিন্ন মতবিরোধ আছে। যাই হোক, আপনারা যদি দোয়া করেন, কিছু কথা যেগুলি বলার জন্য খেয়াল করেছি, আমি লিখিত কোনো কিছু থেকে বলছি না এই জন্য যাতে আমি তাড়াতাড়ি শেষ করতে পারি, কারণ মাল যখন শেষ হয়ে যাবে তখন তো শেষ করেই দিতে হবে। দ্রুত যাতে শেষ করতে পারি এই জন্য আমি দেখে কোনো কিছু বলছি না, অল্প স্বল্প যতক্ষণ বলতে পারি। আমার উদ্দেশ্য হলো সেটাই, তাড়াতাড়ি বিদায় নেব। সভাপতি মহোদয় আছেন, অনেক বড় আলেম দিন, প্রিন্সিপাল সাহেব সুন্নতি মাদ্রাসার প্রিন্সিপাল, সোজা কথা নয়, ভুল ধরে ফেলবেন, জেস জবর আকারিকের ভুল ধরে ফেলবেন। তা আল্লাহ যাতে আসাহুল আকওয়াল যেগুলা এ বিষয়ে শুদ্ধ কথা যাতে বলতে পারি, ইন্নাসিনা ওয়াখতানা, কোনো ভুল কথা যাতে বলতে না হয়, অশুদ্ধ কথা যাতে বলতে না হয়, কারণ এই ওয়াজগুলো এখন আন্তর্জাতিক, ঠিক না? সব দিকে যাচ্ছে, অনেকে এগুলি থেকে উপকৃত হচ্ছেন, তবে মূল শ্রোতা, আসল শ্রোতা তো আপনারা। আর অনলাইনে ওখানে দেখতেছেন সেখানে দেখতেছেন, এগুলি নফল শ্রোতা। তো সামায়েল সম্পর্কে আমাদেরকে ওয়াজ কেন শুনতে হবে? সামায়েল সম্পর্কে ওয়াজ শুনলে আমাদের লাভ কি? সামায়েল সংশ্লিষ্ট একটা বিষয় দেওয়ার প্রয়োজনীয়তা কেন? এটা একটা প্রশ্ন না? সামায়েল কাহাকে বলে? 2 নম্বর প্রশ্ন, ঠিক না? তা আগে 2 নম্বর প্রশ্নের উত্তরটা দিই, যে কারণ বিষয় স্পষ্ট করতে হবে। এটা তো আরবি শব্দ সামায়েল। আপনারা যারা এই সূচি পেয়েছেন, প্রোগ্রাম সূচি, ওখানে সামায়েল মোবারক বলেছেন, সামায়েল মোবারক। এজন্য মোবারক আমরা সবাই বুঝি, বরকতপূর্ণ জিনিস, বরকতি জিনিস, যে কাজ গ্রহণ করলে বরকত হয়, হ্যাঁ, এটাই মোবারক জিনিস। ঈদ মোবারক আছে না? ঈদ মোবারক। তো যাই হোক, সামায়েল এটা আরবি শব্দ, বহুবচন। কোরআন শরীফের মধ্যে এটা কয়েক স্থানে এসেছে। ওয়ান সামাইলিহিম, সামায়েল, এটার এক বচন শামিলাতুন বা শ্যামালুন। শ্যামালুনের বহুবচন সামায়েল, ডান, ডান অর্থে, নাকি বাম, বাম অর্থে। শ্যামাল শব্দের অর্থ লেফট, এটা বাম, বাম অর্থে। আরেকটা হচ্ছে যেটা আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সামায়েল। অবশ্য এখানেও আরেকটি অর্থ আছে, চরিত্র। সামায়েল শব্দের আরেক অর্থ কি? চরিত্র। এটা শামিলাতুন, ওসিলাতুন, ওয়াসায়েল, ওসিলাতুন ওয়াসায়েলের মতো, কবিলাতুন কবায়েলের মতো, এটা বহুবচন। এটার অর্থ 2টে, একটা তো বলেছি, হ্যাঁ, চরিত্র, অভ্যাস, আখলাক। তা আমি অবশ্যই নবীজির চরিত্র সম্পর্কে কথা বলবো না, আদর্শ সম্পর্কে কথা বলবো না। এই 2টে বিষয় অন্য 2জন বক্তাকে দেওয়া হয়েছে। নবীজির চরিত্র কেমন ছিল, আদর্শ কেমন হবে, এটা অন্য 2জন বক্তাকে দেওয়া হয়েছে। আমাকে বলতে হবে সামায়েল মানি আসিফাতুল জাসাদিয়া লিন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্য ফিজিক্যাল স্ট্রাকচার
of Prophet Muhammad sallallahu alaihi wasallam. বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অবয়ব আকৃতি কেমন ছিল? একটা হচ্ছে আকৃতি আর একটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে সিরত আর একটা হচ্ছে সুরত। নবীজির সুরত কীরকম ছিল? হাত কীরকম ছিল, চোখ কীরকম ছিল, মাথা মোবারক কীরকম ছিল, ঠোঁট মোবারক কীরকম ছিল, গাল মোবারক কীরকম ছিল, দাড়ি, মাথা, চুল, কপাল, কান, ফা মোবারক, যেগুলি দেখা যেত সাধারণত, যেগুলি সাধারণত কি মানুষের সামনে প্রকাশ পেতে পারে, প্রকাশ করা জায়েজ, সেগুলা কীরকম কীরকম ছিল? সিনা মোবারক কীরকম ছিল? পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই নাভির উপরে পর্যন্ত যেগুলি প্রকাশ করা যায়, এগুলা রাসূলুল্লাহর কীরকম ছিল? এগুলির বর্ণনা দেওয়াই হচ্ছে কি শামায়েল। আপনারা কি শামায়েল কাহাকে বলে বুঝতে পেরেছেন? শামায়েল কাহাকে বলে বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহর শারীরিক অবস্থা কেমন ছিল, এটা হচ্ছে শামায়েল, শামায়েলের বর্ণনা। তো এগুলি আবার 2 নম্বর প্রশ্ন যেটা ছিল, এগুলি আমাদেরকে কেন জানতে হবে? রাসূলুল্লাহর শরীর কীরকম ছিল এগুলি জেনে লাভ কি? কথা হলো ভাই, কোনো মানুষের আহওয়াল আকওয়াল, কোনো মানুষের অবস্থা চরিত্র শুধু এগুলি জানলে এটা কমপ্লিট জানানো। সেই মানুষটার মুসাম্মা, মানুষটার আকৃতি প্রকৃতি হতে মানুষটা সম্পর্কে এত শুনলাম কিন্তু কোনোদিন দেখলাম না, লম্বা না বেটে, কালো না সাদা, মানুষটি কোনোদিন দেখলাম না, এ সম্পর্কে তো কিছু জানি না। এজন্য 1400 বছর আগে বিশ্বনবী আমাদের থেকে চলে গেছেন। আমাদেরকে চাক্ষুষ দেখা সম্ভব না হলেও এলমিভাবে আমাদেরকে কোরআন হাদিস যা জানাচ্ছে রসুল কীরকম কীরকম ছিলেন, এইরকম জানার মধ্যে কমপ্লিট জানার একটা ফায়দা সেটা আছে। এবং মূলত এই শামায়েল সম্পর্কে আলোচনা করাটাও ফজাইলের আলোচনা। শামায়েলের আলোচনা করলেও রসুলের ফজাইল, এটা রসুলের শান। এই জন্য আমি নাম দিয়েছি বয়ানুল ফজাইল বেজিকিরি শামায়েল। আমি আমার এই বিষয়কে নিজে নাম দিয়েছি বয়ানুল ফজাইল বেজিকিরি শামায়েল। আল্লাহর নবীর শামায়েল বয়ান করে নবীজির শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। জোরে বলি আল্লাহু আকবার। নবীজির ফজিলত তুলে ধরা। কারণ নবীজির বড়ি এরকম এরকম ছিল, যদি আমরা জানতে পারি তাহলে নবীজির প্রতি আমাদের মহাব্বত বেড়ে যাবে। আর নবীজির প্রতি আমাদের মহাব্বত বাড়লে নবীজির চরিত্রে যেগুলি শামায়েলের অন্য অর্থ সেগুলিও আমাদের গ্রহণ করা ইজি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং কেউ যদি নবীজিকে স্বপ্নে দেখে তাহলে এই শামায়েল সম্পর্কে, রসুলের আকৃতি সম্পর্কে আগে ভাগে জানা থাকলে তাহলে স্বপ্নে দেখলে সে যথাযথ বুঝে নিতে পারবে উনি বিশ্বনবী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শামায়েল সম্পর্কে জানার নেসেসিটি, প্রয়োজনীয়তা আছে কি নাই বলেন? আছে কি নাই? আল্লাহ পাক অল্প সময়ে আমাদেরকে বলার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন। তাআত তৌফিক তাআত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু। প্রিয় ভাই, শামায়েল সম্পর্কে আলোচনা করতে গিয়ে 1 নম্বরে যে কথাটি বলবো, আমার নবীর আম সৌন্দর্য কীরকম এগুলি সম্পর্কে হাদিস শরীফে কি এসেছে। হযরত আলী সহ, হযরত বরা ইবনে আযিব সহ, আলহাজ জনাব শফিকুর রহমান রহমতুল্লাহ আলাই, আদনগরের সাবেক চেয়ারম্যান সাহেব, শফিক সাহেব চেয়ারম্যান সাহেব, উনি বলতেন, ওনার ওয়াজে আছে যে শামায়েল সম্পর্কে 17 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত। তো ওনার কথা ঠিক আছে, তবে আমি আরেকটু পড়ে দেখেছি শামায়েল সম্পর্কে কমপক্ষে 20 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। তৎমধ্যে হযরত আলী এবং হযরতে হিন্দ বিন আবি হালায়ের হাদিস সবচেয়ে বেশি লম্বা হাদিস এবং বিস্তারিত হাদিস। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে,
বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে। তো সব হাদিসগুলা পুরোপুরি বলা সম্ভব নয়। আমি মাঝে মধ্যে দুই তিনটা শব্দ এরকম বলবো, যে বিস্তারিত বলতে যদিও বা বলা হয়েছে, বলা দরকার, কিন্তু আমার মতো নালায়েকের দ্বারা সম্ভব নয়। যে মূলত এটা আমার অক্ষমতার কারণে। আপনারা কি আমার কথা খেয়াল করতেছেন? এগুলি সুললিত কণ্ঠে বলার সেরকম কোনো ওয়াজ নয়। এগুলি এমনি শুনবেন, শুনে কিছু মনে রাখার চেষ্টা করবেন, এটা। তো নবীজির সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য, আহা কি যে সুন্দর ছিল। হ্যাঁ, আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহির 3টা শের আছে। ফাকান নবীনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়ালাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি। হ্যাঁ, ফাহুয়াল্লাযী তাম্মা মানাহু ওয়া সূরাতুহু। সূরত নবীজির ফিক্সার। মানুষের চরিত্রের কি ফিক্সার আছে? ফিক্সার নাই তো। চরিত্রের বয়ান আছে। যে মানুষের আকৃতির ফিক্সার হয়, এই ফিক্সার আরবি সূরা। ফিক্সার আরবি কি? সূরা। ফাহুয়াল্লাযী তাম্মা মানাহু ওয়া সূরাতুহু ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি। রাসূলুল্লাহর সৌন্দর্যের ক্ষেত্রে রাসূলুল্লাহর ইকুয়াল টু মুহাম্মদ রাসূলুল্লাহ আর কেউ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এক্ষেত্রে কেউ কি নেই? শরীক নেই। আল্লাহর যেমন শরীক নেই, মুহাম্মদ রাসূলুল্লাহর শারীরিক চারিত্রিক সৌন্দর্যের কোনো কি নেই? শরীক নাই। তারপরও শরীক নেই, আল্লামা বুসিরি বলতেছেন। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেন, আশবাহতা খলকি ও খুলুকি। হে জাফর ইবনে আবি তালেব, তুমি আমার চরিত্র এবং শারীরিকভাবে তুমি আমার সাথে সাদৃশ্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই জমানায় যদি কোনো মানুষ যদি আজকের সমায়েলের আলোকে যদি আপনি যদি বুঝতে পারেন রাসূলুল্লাহর এই সমায়েল এই হুজুরের ভিতরে আছে, এরকম কিছু কিছু ক্ষেত্রে সাদৃশ্য থাকতে পারে। কিন্তু এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফতহুল বারীতে 10 জন মানুষের নাম উল্লেখ করেছেন, যাদেরকে তিনি রাসূলুল্লাহর মত বলে সাদৃশ্য হিসেবে মেসাল পেশ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর এই যে আকার আকৃতি শুনে আবার কেউ যদি ছবি বানাইতে চায়, যেমন বোরাকের ছবি বানাইছি, জোরে বলি নাউযুবিল্লাহ, এরকম ছবির চিন্তা করা কিন্তু যাবে না। তবে মানুষের মধ্যে কোনো না কোনো অংশে হয়তো মিল থাকতে পারে। আমি আউয়াল শাহ হুজুরকে দেখেছি এই রাসূলুল্লাহর সমায়েল বিষয়ে কিছু কিছু মিলামিল আমাদের আউয়াল শাহ হুজুর, আব্দুল হাই নেজামি শাহ হুজুর, মুদ্দাজিল্লুহুল আলের ভিতরে কিছু কিছু আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো যাই হোক ভাইয়েরা, এগুলি আবার রাসূলুল্লাহর শান নষ্ট হবে না কারো ভিতরে। রাসূলুল্লাহ, কারণ রাসূল তো বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেরকম নামাজ পড়ি তুমিও সেরকম নামাজ পড়ো। কেউ যদি সেরকম নামাজ পড়ে, আমি যদি বলি যে তোমার নামাজ রাসূলুল্লাহর মতো, কি বেয়াদবি হবে নাকি? এত হরা সুন্নি হলে চলবে না, এত হরা সুন্নি হওয়া ঠিক হবে না। কারো না কারো কোনো বিষয়ে রাসূলুল্লাহর সাথে মিলে গেলে এটা তুলনামূলক কথা বললে এটা বেয়াদবি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যদি বেয়াদবি হতো, ইবনে হাজার আসকালানী 10 জন মানুষকে কিভাবে তিনি উল্লেখ করলেন যে রাসূলুল্লাহর মতো, এবং রাসূলুল্লাহ নিজেও বলেছেন। হ্যাঁ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইবনি শবীবিন নবী, যে আমার ছেলে হযরত হুসাইন নবীর সাথে সাদৃশ্য। জোরে বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, রাসূলুল্লাহর সৌন্দর্য, হ্যাঁ, এটা কিন্তু রূপের ছটাই দূর করিলে আদার ছিল যত। রাসূলুল্লাহর রূপ এগুলি অদ্বিতীয়, হ্যাঁ, সৌন্দর্য এগুলি, হ্যাঁ, বেমিসাল। জোরে বলি আল্লাহু আকবার। তো বাইশব এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় কতক্ষণ প্রিন্সিপাল? 45। সময় এত কম? ঠিক আছে, আমার সামনে গড়ি আছে, আর আধা ঘন্টা সময় আছে।
45 মানে আর আধা ঘন্টা সময় আছে। হ্যাঁ, ধন্যবাদ সময় কম দেওয়ার জন্য। আমার তো সেই এলাম, এতক্ষণ পর্যন্ত ওয়াজ করার এলাম নাই। তো যাই হোক, রাসূলুল্লাহর সৌন্দর্য, আহা! আমাদের শফিক সাহেব, এই যে তিনি, উনি কত বড় শায়ের, কত বড় আশিক। ওনার তসল্লিয়াতে খাতার আমি পড়েছি। আমি একটু শের প্রেমিক মানুষ, আমি আল্লাহর রহমত, উনি বেশি, উনি শের লিখেন। আমি সিরত কমিটিকে অনুরোধ করব, আমার অনুরোধে বেয়াদবি ধরবেন না, মেহরবানি করে। যারা যারা আসল শায়ের, এইরকম কিছু স্বরচিত শের লিখতে পারে, এদের নামটা যদি কেউ আগ্রহ করে দিতে চায়, উনি ওয়াইএস হিসেবেও থাকতে পারে, শায়ের হিসেবেও থাকতে পারে। সৈন্য সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনারা শায়ের। মাওলানা জহির হুজুর, উনিও মনে হয় লিখক, শেরের লিখক। এরকম আব্দুস সুবহান হুজুর লিখক। আমিও মাঝে মধ্যে এসে ফারুক হুজুরকে ডিস্টার্ব করি, হুজুর একটা শের পড়তে চাই হঠাৎ করে। কিন্তু আসলে যারা স্বরচিত কবিতা, এখানে তো বাংলা পড়ার সুযোগ নাই, ঠিক না? বাংলা পড়ার সুযোগ নাই। হ্যাঁ, শফিক সাহেব হুজুর কিভাবে বিশ্বনবীর সৌন্দর্যকে তিনি তসল্লিয়াত হাতের শানে মুস্তাফা শেরের মধ্যে উল্লেখ করেছেন। ওই হযরত ইসু আলাইহিস সালাম সুন্দর বেশি, নাকি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর বেশি, এটা তিনি সূরা ইউসুফের আয়াত দিয়ে উল্লেখ করেছেন। মা হাযা বাশারা কে ইউসুফ কো ফুকারা, মর যাতে আগর দেখ লে ও তোমারা। আমি প্রথমত সালাত নিয়েতে ভুল করেছি, মুহ তোমারা বলেছি, এটা হারাইয়ে দিলাম আর কি, যেহেতু আটকে যাচ্ছিলাম তো এই জন্য হারাইয়ে দিলাম। নাহলে আসলে হুসন তোমারা, যে এটা সূরা ইউসুফের মধ্যে আছে। হ্যাঁ, জুলাইহা কদ শাগাফাহা হুব্বহু, জুলাইহা ইসু আলাইহিস সালামের জন্য পাগল হয়ে গিয়েছিল। ওয়াকালাত নিসওয়াতুন ফিল মদিনাতি ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসি, ঠিক না? ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, যে ইসু আলাইহিস সালাম আজিজে মিসরের স্ত্রী, ইমরাতুল আজিজ, আজিজ মানে মিশরের শাসকের উপাধি, তখনকার শাসকের উপাধি আজিজ। যে আজিজের স্ত্রী যে জুলাইহা, একটা ছেলের প্রতি এভাবে কেমনে পাগল হয়ে যেতে পারে? আমরা তো এরকম পাগল হয়ে যাওয়াটাকে ভ্রষ্টামি মনে করি। জুলাইহার মাথা খারাপ হয়ে গেছে মনে হয়, পথভ্রষ্ট হয়ে গেছে মনে হয়। একজন রানী হয়ে তিনি এরকম একটা জেলের মধ্যে পড়ে আছে, একটা ছেলের প্রেমে পড়ে গেছে, এটা কেমন কথা? ফলাম্মা সমেয়াত বেমকরিহিন্না, লম্বা সূরা ইউসুফের ঘটনা, আহসানুল কসস। জুলাইহা একদিন তাদেরকে না বলে, ইউসুফকেও বলে নাই, এবং যারা যারা জুলাইহার নিন্দা করছিল ইউসুফের প্রেমে পড়ার কারণে, এরকম মহিলাদের কি জুলাইহা কি দিলেন? দাওয়াত দিলেন। ওয়াতাদাত লাহুন্না মুত্তাকা, সাধারণ কোনো আয়োজন নয়, খুব ভালো আয়োজন, একবারে হেলান দিয়ে দিয়ে ভালো প্লেস করে, উন্নত মানের খাবার। জুলাইহা কি করলেন? রেডি করে এই সমস্ত মহিলাদেরকে কি দিলেন? দাওয়াত দিলেন। ও কি বুঝাচ্ছে? ইসু আলাইহিস সালামের প্রেমে পড়ার যৌক্তিকতা কি, এটা কিন্তু তাদেরকে বুঝাচ্ছে, ঠিক না? তো দাওয়াত দিয়ে যখন প্রত্যেকের হাতে ওয়াতাত কুল্লা ওয়াহিদাতিন মিন সিক্কিনা, প্রত্যেকের হাতে হাতে ফল দিলেন এবং কি দিলেন? ছুরিও দিলেন এবং ইসু আলাইহিস সালামকে বললেন যে তুমি এবার, এরা খানা নিজে নিজে ফ্রুট কেটে কেটে খাবে, তুমি হঠাৎ করে বেরিয়ে আসো। ইসু আলাইহিস সালাম যখন তারা ফ্রুট কেটে কেটে খাওয়া অবস্থায় যখন ইসু আলাইহিস সালাম বেরিয়ে আসলেন, ইসু আলাইহিস সালামের সৌন্দর্যে বিভোর হয়ে তারা ফ্রুট না কেটে নিজের হাত কেটে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফ্রুট না কেটে নিজের হাত কি ওয়াকাত্তানা আকবারনাহু ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, যে এটা সহি ঘটনা, যে তারা নিজের হাত কি করে ফেলেছে? ইসু আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা কি করে ফেলেছে? নিজের হাত কেটে ফেলেছে। সূরা ইউসুফের ঘটনা, আপনারা কি কথা বুঝতেছেন? সেখান থেকে লাওয়ামি জুলাইহা, লাওয়াহি জুলাইহা, এটা দুই রকম এসেছে।
লাউ রাইনা জাবিনাহু লাসারনা বিল কাতিল কুলুবা আলাল ইয়াদি। ঈসা আলাইহিস সালামের সৌন্দর্যে বিভোর হয়ে তারা হাত কেটে ফেলেছে। আমার নবীর সৌন্দর্য যদি তারা দেখতো, সৌন্দর্য সম্পর্কে যদি তারা বুঝতে পারতো, তাহলে তারা তাদের কলিজাটা কেটে ফেলতো। জোরে বলে সুবহানাল্লাহ। সেটা বলতেছে, জুলাইহার নিন্দগণ দেখিত যদি নবীজির আনন, হস্তের বদলে করিত তারা হৃদয় কর্তন। তো মাওলানা শফিক শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন কিরকম, মাহাজা বাশারা कह के यूसुफ को पुकारा, हैं महाजा बशरा कह के जो यूसुफ को पुकारा, मर जाते अगर देख ले वो हुस्न तुम्हारा। हे আমার নবী, ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা হাত কেটে ফেলেছে, আপনার সৌন্দর্য যদি তারা দেখতো তারা মরেও যেত। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে দেখছেন কিভাবে তিনি আমার নবীর সৌন্দর্যকে, ঈসা আলাইহিস সালামের উতিয়া শাতরুল হুসনে, যাকে সারা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছে। তো সেই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে উতিয়া শাতরুল হুসনিল্লাযী উতিয়া নবিয়ুনা, আমার নবীর সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছে। আমার নবীকে সারা দুনিয়ার ফুল সৌন্দর্য দেওয়া হয়েছে, সেই সৌন্দর্য থেকে সারা পৃথিবীর মানুষকে বন্টন করে দেওয়া হয়েছে সৌন্দর্য। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য হযরত আলী সহ বিভিন্ন সাহাবীরা বলেছেন যে মা রাআইতু আহাদাম মিসলাহু মিনহু, যে বিশ্বনবীর মতো সৌন্দর্য, সৌন্দর্যের দিক দিয়ে আর কাউকে আমরা লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। হযরত আলী বলেন যে আমি নবীর মতো সুন্দর মানুষ নবীর সময়েও দেখি নাই, আগেও দেখি নাই, নবীর পরেও দেখি নাই। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে সেই রকম একজন সুন্দর নবীর আলোচনা শামায়েল মোবারকের মধ্যে আমরা আলোচনা করছি। আসুন এবার দেরি না করি, তো এক নম্বরে যে আলোচনা করব, আমরা সবসময় চিন্তা করি যে কোনো মানুষ তাকে দেখলে সে কি বেঠে নাকি লম্বা, ঠিক না? এটা বারবার কি দেখার সাথে সাথেই এটাও একটা সৌন্দর্যের বিষয়। অতি বেটে হলো, অতি শর্ট হলো, এটা কি গ্রহণযোগ্য নয়, প্রশংসিত নয়। অতি এবারে ম্যালেরিয়া গাছের মতো লম্বা হলো, সেটা কি নয়, বেঢঙ্গা, সেটাও কি নয়, গ্রহণযোগ্য নয়। যে লম্বা, সারা পৃথিবীর সবচেয়ে বড় লম্বা মানুষ তিনি হচ্ছেন সুলতান হোসেন তুরস্কের। তিনি 8 ফুট 3 ইঞ্চি। তা 8 ফুট 3 ইঞ্চি যদি হয় তাহলে দরজা দিয়ে দরজা একটা 7 ফুট। 8 ফুট 3 ইঞ্চি যদি হয় বেঢঙ্গা লম্বা, ঠিক না? এটা আমি বিষয়ের সাথে অ্যাডজাস্ট করে বলার জন্য একটা জিনিস বের করলাম আর কি। তো এটা বেশি অপ্রাসঙ্গিক নয়, এটা বেঢঙ্গা লম্বা। এই জন্য রাসূলুল্লাহর কদে কামত কীরকম ছিল, আশকাল কীরকম ছিল, তৎমধ্যে 1 নম্বর বিষয়ে যেটা রাসূলুল্লাহ লম্বা কতটুকু ছিল, বেটে কতটুকু ছিল, এ বিষয়ে বরা ইবনে আযেবের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে লাইসা বিতাওয়িলিল বাইন ওয়ালা বিল কসির। রাসূলুল্লাহ অতি লম্বাও ছিলেন না, আবার বেটেও ছিলেন না, বেশি বেটে ছিলেন না এরকম বলা হয়নি, বেটে ছিলেন না, বেশি বেটে ছিলেন না এরকম। যদি ওয়ালা বিল কসিরিল বায়েন, তওয়িলে বায়েনের সাথে বায়েন যেমন বলা হয়েছে, কসিরের সাথে যদি বায়েন বলা হতো তাহলে রাসূলুল্লাহর বিষয়ে আসতো যে তিনি কিছুটা বেটে ছিলেন। বেশি বেটে না থাকলেও মোটামুটি কিছুটা বেটে ছিলেন, সেই রকম অর্থ হয়ে যেত। এই জন্য রাসূলুল্লাহ বেটেই ছিলেন না, আবার বেশি লম্বা ও সীমাতিরিক্ত সেই রকমও ছিলেন না। বরা ইবনে আযেবের হাদিস। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ বিতাওয়িলিল মুমাগগিত, মারমা কেন কঠিন শব্দ, বিতাওয়িলিল মুমাগগিত, মুমাগগিত মাগগাতা ইউমাগগিতু তামগিতুন। আল মাগতু মানে আল মাদ্দু, লম্বা করা, বিতাওয়িলিল মুমাগগিত। কেউ কেউ মিরকাতুল মাফাতি ফি শরহে মিশকাতিল মাসাবি, আল্লামা মোল্লা আলী কারির, সেখানে আমি ব্যাখ্যা দেখেছি মুম্মগিত, এটা শব্দ ওখানে উচ্চারণ লেখা হয়েছে মুম্মগিত।
এটার আসল ছিল মুন মগিত মিনাল এন মেগাত মিন বাবিল এন ফেয়াল। এগুলো কঠিন শব্দ, খুব কঠিন শব্দ, এগুলো আমাদেরও মনে থাকে। তো যাই হোক, বলা হচ্ছে, কে বলতেছেন? হযরত আলী বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাওয়িলিল মুমগিত বা মুমগিত, রাসূলুল্লাহ মাত্রাতিরিক্ত সীমাতিরিক্ত সেই রকম আরেক ভাষায় আর কি ছিলেন না, লম্বা ছিলেন না। তারপরে এরপরে কি ওয়ালা বিল কসির আল মুতারাদ্দিদ, আবার তদাহুল হয়ে গেছে, একদম এমন বেটে গদ্দানা ভিতরে মাথা ঢুকে গেছে, মাথার ভিতরে গদ্দানা ঢুকে গেছে, ঠিক না? ফ্যাট ফিট এক জায়গায়, এরকম একদম বেটে, ঠিক না? এইরকম নেপালের একজন মানুষ, তিনি কি নামে একজন, তার উচ্চতা হচ্ছে আপনার এই 22 ইঞ্চি, 22 ইঞ্চির সেই সামান্য বেশি, 22 ইঞ্চির সেই চন্দ্র বাহাদুর, তার নাম চন্দ্র বাহাদুর। তাহলে 22 ইঞ্চি মানে কয় ফুট হয়? বেটে, অনেক বেটে না 22 ইঞ্চি। নেপালের একজন চন্দ্র বাহাদুর, এক অঙ্ক আরেক অঙ্কের ভিতর তদাহুল হয়ে গেছে, সেই রকম বেটেও নয়, সেটা বোঝানোর জন্য বলা হয়েছে ওয়ালা বিল কসিরিল মুতারাদ্দিদ। জোরে বলে আল্লাহু আকবার। মাত্রাতিরিক্ত বেটেও নয়, সীমাতিরিক্ত তিনি কি নন? লম্বাও নন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব সময় বেশি দেখেছেন, 10 বছরের হাদেম, তিনি বলেন যে আতওয়ালু মিনাল মরবু ওয়া আকসারু মিনাল মুশাজ্জাব, ওয়া আকসারু মিনাল মুশাজ্জাব, অর্থ কিন্তু প্রায় কাছাকাছি। মরবু মানে লম্বা, মরবু মানে লম্বা, কেমন লম্বা? স্বাভাবিক লম্বা। আর তবিলুল আদি, যেটা সাধারণত মোটামুটি লম্বা, লম্বা হয়। মেয়েটি কেমন হতে লম্বা, তো লম্বা মেয়ে হয়, কেমন লম্বা? ম্যালেরিয়া গেছে না হন দরজা দি নুয়ে ঢুকতে হয় না, না এরকম না, লম্বা হতে বেটা না, মিডিয়াম না, লম্বা। তো এইরকম লম্বা বোঝানোর জন্য কি মরবু শব্দ, কানা রবাতাম মিনাল কওম, অন্য হাদিসে এসেছে লম্বা। তবে লম্বার ভিতরে সবাই তো লম্বা আছে, কিন্তু লম্বার ভিতরে নবীজি আরো একটু লম্বা। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ লম্বা, সকল লম্বার মতো যদি নবীজি লম্বা হয়, তাহলে তো কি সমান লম্বা হলে তো নবীজির শান হলো না। এই জন্য লম্বাদের মধ্যে একটু লম্বা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলে আতওয়ালা মিনাল মরবু ওয়া আকসারা মিনাল মুশাজ্জাব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি লম্বাও নয়, বেশি বেটেও নয়, লম্বাদের মধ্যে রাসূলুল্লাহ একটু লম্বা। সেই রকম রাসূলুল্লাহর কি সাইজ, উচ্চতা। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইসব, আমরা আসরা পা, মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত, ফ্রম হেড টু ফুট রাসূলুল্লাহর কীরকম। আগে মানুষ কোথাও বউ দেখতে গেলে কি দেখে? চেহারা দেখে। কি দেখে? চেহারায় দেখে। এই জন্য আমরা উপর থেকে শুরু করব, একটু উপর থেকে শুরু করব। রাসূলুল্লাহর 1 নম্বরে মাথা, মাথাটা রাসূলুল্লাহর একটু কি ছিল? আজিমুল হাম্মা, আজিমুল হাম্মা, দহমুর রাস। রাসূলুল্লাহর মাথাটা একটু কি ছিল? সাধারণত মোটা ছিল, মাথাটা একটু কি ছিল? মোটা টাইপের ছিল। এরপরে চুলগুলা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ফৌকাল জুম্মা ওয়া দুনাল অফরা। যাই হোক, এরকম বিভিন্ন হাদিস হযরত আয়েশা থেকে এসেছে রাসূলুল্লাহর চুল বিষয়ে, হযরত আনাস থেকে 3 জাতের এসেছে। আরবি শব্দ ওয়ালাজ, ওয়ালাজ থেকে ওয়ায়ের অফরা, লামে লিম্মা, জিমে জুম্মা, মানে মনে থাকার জন্য 3 প্রকার চুল। চুল হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। রাসূলুল্লাহ সময়ে সময়ে এক এক সময় এক এক জাতের রাসূলুল্লাহর চুল থাকতো। তো এক এক সময়ে চুল কোন সময় কীরকম থাকতো, এগুলি অবশ্য রাসূলুল্লাহর চরিত্রের ব্যবহারের দিকে চলে যাচ্ছে। রাসূলুল্লাহর চুলগুলা কি ছিল? একদম শদীদ সওয়াদ, একদম কালো ছিল। এবং 60 বছর পরেই রাসূলুল্লাহর 10, 12, 17, 20 পর্যন্ত, 20 পর্যন্ত রাসূলুল্লাহর চুল মৃত্যুর আগে কি হয়ে গেছিল? ফেঁকে গিয়েছিল। ফাঁকা ছিল কি 20টি পর্যন্ত। সব চুল আমাদের মতো দবদবে কি হয়ে গিয়েছিল না, ফেঁকে গিয়েছিল না। তো রাসূলুল্লাহর চুল, তো আমরাও রাসূলুল্লাহর চুল যেরকম, এখন কিছু কিছু ছেলে আছে
চুল রাখতেছে উদ্ভট জাতের, যা ইচ্ছা তা করে চুল রাখতেছে। তো রসুল্লাহর চুল লিম্যা, লিম্যা মানে কানের লতি পর্যন্ত। তারপরে অফরা, অফরা মানে এটা নিষ্ফুল ওজন, নিষ্ফুল ওজন, কানের অর্ধেক পর্যন্ত। তারপরে আবার গাঢ় পর্যন্ত লতি চড়া, যেটাকে সাধারণত বাবুরি চুল, বাবুরি চুল বলে, লতি চড়া এইরকম চুল ছিল। তো এই চুলগুলা একদম লম্বা করেও রাখা যায়, অথবা চুলগুলা খেটে যদি আমরা যদি ওই ছাট দেওয়ার সময় যদি গাড়ের ওদিকে গিয়ে ছাট দিই, ওদিকে যদি চুল থাকে, এগুলি যদি শেপ করে না ফেলি, তাহলে সেটাও সেই হুকুমের মধ্যে পড়বে। কারণ আমরা সবাই চুল লম্বা রাখি নেই, বেটে রেখেছি। এতে করে কি আমরা সুন্নতের বাইরে চলে গেছি নাকি? তাহলে আমাদের হুজুরেরা কি সুন্নতের বাইরে চলে গেছেন? না, এই জন্য বেটে হিসেবে আপনি ছাট দেওয়ার সময় কতটুকু দিচ্ছেন, এটা কি অফরা নাকি লিম্যা নাকি জুম্মা অলজ? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3 প্রকারের চুল ছিল, তবে বেশিরভাগ কানের লতি পর্যন্ত, কানের লতি পর্যন্তই কি বেশিরভাগ বলে দেখা যায়। এই জন্য আমরা ছাট দেওয়ার সময় কানের লতি পর্যন্ত যদি ছাট দিয়ে রাখি, এটা ভালো হবে। তো যাই হোক, আমি মাথা সম্পর্কে, মাথা কীরকম ছিল, চুল কীরকম ছিল, এটা সংক্ষিপ্ত একটু কথা বললাম। এরপরে আসি মাথার মধ্যে এই সামনের সাইড কপাল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কপাল ওয়াসিউল জাবাহা, প্রশস্ত কপাল ছিল, ছোট কপাল। এইরকম ছোট কপাল, কিছু কিছু মানুষ এরকম আছে কপাল ছোট, সুন্দর লাগে? সুন্দর লাগে না। কপালটা যদি একটু যদি কি হয়, ব্রড হয়, একটু যদি বড় হয়, এটাই কি মানুষের দেখতে। কারণ কি ফেস, মানুষের ফেস এটা অনেক বড় জিনিস। মানুষ বউ দেখতে গিয়ে আগে সবসময় কি দেখে? চেহারাটা দেখে, এবং চেহারা দেখে কি দেয়? টাকা দেয়, ঠিক না? চেহারা সুন্দর, তাহলে মানুষ অনেক সময় আকর্ষিত হয়ে যায়, গ্রহণ করে ফেলে, হয় না? ঠিক আছে, চেহারা সুরত খুব আকর্ষণ, অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় খুব চেহারা। তো যাই হোক, কিন্তু কপালটা যদি ছোটো হয়, হয়তো না এদিকে একটু সুন্দর, কপালটা হয়তো বেশি ছোটো, এটা সিঁড়ি নেই, ভালো লাগতেছে না। রসুল্লাহর এই জন্য কপালটা কি ছিল? সামান্য একটু প্রশস্ত ছিল, ছোট্ট ছিল না, সংকীর্ণ ছিল না। আবার কপালের উভয় পার্শ্বে এটা জবিন বলে। এই দুই পার্শ্বকে আরবিতে কি বলে? জবিন বলে। এই জবিনটাও রসুল্লাহর একটু কি ছিল? প্রশস্ত ছিল। এই দুই পার্শ্ব, কপালের দুই পার্শ্ব। কপাল কাকে বলে? মাউদাউস সিজদা। সিজদা দেওয়ার সময় যতটুকু যতটুকু মাটিতে রাখি, ওটাই হচ্ছে কি? কপাল। কপাল কাকে বলে? সিজদা দেওয়ার সময় যতটুকু আমরা মাটিতে রাখি, ওই স্থানটাই হচ্ছে কি? কপাল। আর কপালের দুই পাশেরটা কি? জবিন। রসুল্লাহর কপালও একটু প্রশস্ত ছিল, এবং উভয় পাশে এই জবিন, এটাও কি ছিল? ছোট্ট ছিল না, প্রশস্ত ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে রসুল্লাহর এই বুরুতে বলা হয়েছে আজাজ্জুল হাওয়াজেব। রসুল্লাহর কিছু কিছু বর্ণনা, এখানে 2 জাতের বর্ণনা আছে। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে রসুল্লাহর এই বুরুটা একটু বাঁকা, মানে সামান্য আমাদের একটু বাঁকাইয়ে এরকম বুরু আছে। আবার রসুল্লাহর বিষয় আছে যে বাঁকা নয়, একদম সোজা। আধুনিক মহিলারা তারা এই বুরুতে খালো কিছু দেওয়ার সময় সোজা করে দেয়, মানে সোজাটাকে তারা সুন্দর মনে করে। ফাল্লারিং সোজাটা সোজা করে দেওয়াকে কি মনে করে? সুন্দর মনে করে। এই জন্য হাদিসে এসেছে রসুল্লাহর বুড়োগুলো কি ছিল? সোজা ছিল, সোজা লম্বা ছিল, এবং ঘন কালো ছিল। এবং এই দুই বুড়োর মধ্যখানে বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গজব, যে এই দুই বুড়োর মধ্যখানে একটা রক, একটা শিরা ছিল। যখন রসুল্লাহর গোসা এসে যেত কোনো বিষয়ে, তখন সেই শিরাটি, সেই রকটি কি হয়ে যেত? ফুলে উঠত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রকটি, শিরাটি কি হয়ে যেত? ফুলে যেত। কারণ প্রেশার বেড়ে গেলে আর কি, গোসা আসলে প্রেশার বেড়ে যায় না? প্রেশার বেড়ে যাওয়া মানে কি? রক্ত চলাচল বৃদ্ধি পাওয়া। তখন শিরাগুলা কি হয়ে যায়? ফুলে যায়। তদ্রূপ রসুল্লাহর গোসার সময় এই দুই বুড়োর মধ্যখানে যে শিরা ছিল, সেটা কি হয়ে যেত? ফুলে যেত। এরপরে রসুল্লাহর চোখ মোবারক, ডাগরে ডাগরে চক্ষু ছিল, আজাজুল আইনাইন। রসুল্লাহর চোখগুলা মোটা মোটা ছিল,
এবং চোখের ফুতুলিগুলা কেমন ছিল, যেটা কালো খুব গাঢ় ছিল, কালো গাঢ়, গাঢ় কালো, যেটা সাদা খুব গাঢ় সাদা। আবার এখানে দুই জাতের কালার আছে, আমাদের চোখের মধ্যে দুই জাতের কালার আছে। এক জাতের কালার হচ্ছে কালো, আরেক জাতের কালার হচ্ছে সাদা, আরেক জাতের কালার হচ্ছে কি লাল, হ্যাঁ লালসে, ঠিক না? রসুলুল্লাহর সেখানে চোখগুলা, আমাদের কিছু চোখ বিলাই চোখা আছে না, অথবা আদা বিলাই চোখা আছে, এগুলি সুন্দর নয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখগুলা কি আজাজ্জুল আইনাইন আকহালুল আইনাইন ওয়ালাইসা বিআকহাল। আমি হাদিস সব বলছি না, অল্প স্বল্প বলছি। রসুলুল্লাহর চোখগুলা মোটা ছিল, আমাদের মতো চোখগুলা ছোট ছোট, হাতির চোখের মতো এগুলি সুন্দর লাগে না। তো যাই হোক, রসুলুল্লাহর চোখগুলা মোটা ছিল, যেটা কালো ছিল সেটা বেশি গাঢ় কালো ছিল, যেটা সাদা সেটা গাঢ় সাদা ছিল, এবং যেটা লালসে সেটা হুবহু লালসে ছিল। এটা খুব সুন্দর লাগতো। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে রসুলুল্লাহর গাল মোবারক, গাল মোবারক। রসুলুল্লাহর পুরা চেহারা কিরকম ছিল প্রশ্ন করা হয়েছে। আকানা ওয়াজহু রাসূলিল্লাহ মিসল সাইফ। রসুলুল্লাহর পুরা চেহারা কি তলোয়ারের মতো লম্বা? কিছু চেহারা আছে কি দাঁড়াইলে চেহারা, এগুলিকে সুন্দর লাগে। দাঁড়াইলে চেহারা বলে যে না, সুন্দর লাগে না। একটু গোলাকার মতো হলে বাইনাল ইস্তিদারাতি ওয়াল ইসালা, কান্না ফি ওয়াজহিহি তাদবীর। সামান্য বলছি আর কি, সামান্য বলছি, সময় শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা একদম লম্বা ছিল না, একদম কি ফুটবলের মতো গোলাকারে ছিল না, কিছুটা গোলাকারের বাপ এবং কি কিছুটা লম্বাইছে বাপ, এইরকম সুন্দর চেহারা ছিল রসুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এবার রসুলুল্লাহর চেহারা থেকে সবসময় জগ কি বের হতো, আলু বের হতো, আলু বের হতো। একবার হযরত আয়েশা একটু সুঁচ হারিয়ে ফেলছিলেন। কি হারিয়ে ফেলছিলেন? সুঁচ হারিয়ে ফেলছিলেন। সেই সুঁচটা যেহেতু রসুলুল্লাহর পরিবারের মধ্যে অভাব অনটন ছিল, সেরাক ছিল না, লাইট ছিল না, সেই সুঁচটা মা আয়েশা পাচ্ছিলেন না। রসুলুল্লাহ যখন বাড়িতে ঢুকলেন, পুরা বাড়ি যখন আলোকিত হয়ে গেছে, মা আয়েশা বলেন রসুলুল্লাহর চেহারার আলোর কারণে আমি সেই সুঁচ পেয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তখন মা আয়েশা শের রচনা করেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই ওয়া শামসুন নাস তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। যে মানুষের একটা সূর্য আছে, সেই সূর্য দিনের মধ্যে উদিত হয়, আর আমার একটা সূর্য আছে, সেই সূর্য রাতে উদিত হয়। জোরে বলি আল্লাহু আকবার। রসুলুল্লাহর সৌন্দর্য, চেহারার এমন সৌন্দর্য ছিল, হযরত হাসান বিন সাবিত কেমন বর্ণনা করেছে, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। এগুলি অনেক অনেক লম্বা, ঠিক না? তো যাই হোক, হযরতে হাসান এই শের বলেছেন। আবার এক কথার মধ্যে, আরেক কিতাবের মধ্যে এসেছে যে যখন রসুলুল্লাহর চেহারার দিকে তাকাতাম, তখন আমি ওয়াদাতু কফি আলা আইনাইয়া, রসুলুল্লাহর চেহারার সৌন্দর্য আমার চোখ দেখে সহ্য করতে পারত না, এই জন্য আমি আমার চোখের উপর হাত দিয়ে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। খৌফান লিযহাবে বসরি, আমার দৃষ্টিশক্তি পর্যন্ত চলে যাওয়ার উপক্রম হতো। সেই রকম রসুলুল্লাহর সৌন্দর্য আমি দেখে সহ্য করতে পারতাম না। কুরতুবী কিতাবের মধ্যে আছে, লাম ইয়াজহার তামামু হুসনিহি, রসুলুল্লাহর সমস্ত সৌন্দর্য প্রকাশিত হয়নি। লিআন্নাহু লাউ যাহারা তামামু হুসনিহি লামা আতাকাত আয়ুনুনা রুয়াতাহু, রসুলুল্লাহর সমস্ত সৌন্দর্য প্রকাশিত হয়নি। যদি রসুলুল্লাহর সমস্ত সৌন্দর্য প্রকাশিত হতো, তাহলে আমাদের চোখ তার দিকে দেখা সম্ভব হতো না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। তো যাই হোক ভাইরা, রসুলুল্লাহর চেহারা কিছুটা গোল এবং কিছুটা কি আপনার লম্বাচ্চা, এইরকম একদম কি একদম কি ছিল না, গোলাকার ছিল না, ফুটবলের মতো। এবং রসুলুল্লাহর এই গাল বলা হয় মূলত এই 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 দুই সাইডকে গাল বলা হয়, ঠিক না? খদ্দাইন, আরবিতে বলা হয় খদ্দাইন। এই খদ্দাইন রসুলুল্লাহর এখান থেকে
হ্যাঁ কি আলু বের হতো যখন রসুল্লাহ সালাম ফিরাতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তো সালাম ফিরাইতে জানি না, এগুলি অবশ্যই আখলাকের দিকে চলে যাচ্ছে, সমাইলের অন্য অর্থে চলে যাচ্ছে। যাই হোক, রসুল্লাহ যখন সালাম ফিরাতেন তখন আমরা রসুল্লাহর এই গালের শুভ্রতা, হাত্তা নারা বয়াজা হত্তাইহি, রসুল্লাহর গালের শুভ্রতা সৌন্দর্য আমরা পিছন দিক থেকে দেখতে পেতাম। এখন আমরা সালাম ফিরা সালাম গাল লারেন না নলারেন, এগুলি সালাম আদায় হবে না, সালাম কে হবে না, আদায় হবে না। ফুরা আপনি আপনার কাঁধে দেখবেন, ফুরা ফিরেই ফেলবেন আপনার গালের সাইন নিয়ে, এটা যাতে পিছনের লোক দেখতে পায়, তাহলে সালামের মতো সালাম আদায় হলো। অলসতা করবেন না, অলসতা করবেন না। বদভ্যাস, আদতের নাম এবাদত ন, সুন্নতের নাম এবাদত, ঠিক না? বেশিতে বেশি জরুরত, জরুরত মানে কি গদ্দানাত ইনিদের গেতে ফিরে নিয়ে পারি দি এটা লাইন ফিরে ইয়ান হলে জরুরত, কিন্তু আপনি তা আদত হয়ে গেছে, এই জন্য সালাম কি হবে না, যথাযথ আদায় হবে। যাক, এগুলি বলা উদ্দেশ্য নয় যে রসুল্লাহর এটার কালার কীরকম ধারণ করত সেটা। এবার আসি, সময় শেষ, আর 5 মিনিট, আর 5 মিনিট। তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ফমুন নবী, হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এই মুখ মোবারক কেমন ছিল, দাঁত মোবারক কেমন ছিল, হ্যাঁ, মুফলাজুল আসনান, আবিয়াদুল আসনান, হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাঁত মোবারক একদম তপতপে সাদা ছিল, এবং সামনের উপরের 2 দাঁত, নিচের 2 দাঁতের মধ্যখানে একটু ফাঁক ছিল, সেখান দিয়ে সেই দিক থেকে আলু বের হতো, আলু বিচ্ছুরিত হলো। এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঠোঁট মোবারক একটু কি ছিল, মোটা জাতের ছিল, হ্যাঁ, কারণ ঠোঁট বেশি চিকন হলে কি সুন্দর লাগে না, একটু সামান্য মোটা জাতের হলেই কি, হ্যাঁ, সুন্দর লাগে, হ্যাঁ। তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কান মোবারক, কানা তাম্মাল উজানায়, তাড়াতাড়ি বলতে হচ্ছে তো, হ্যাঁ, রসুল্লাহর পরিপূর্ণ কান ছিল, হ্যাঁ, নিখুঁত কান ছিল, জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে চেহারার ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি আছে, দাড়ি, কি আছে, দাড়ি, ঠিক না? রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাড়ি মোবারক কেমন ছিল, কসুল্লাহাইয়া, আজিমুল্লাহাইয়া, দহমুল্লাহাইয়া, খুব বেশি দাড়ি ছিল, দাড়ির পরিমাণ রসুল্লাহর কি ছিল, বেশি ছিল। হাত্তা কাদা তমলাউ সদরা, আর এক হাদিসের মধ্যে তমলাউ নাহরা, রসুল্লাহর লম্বা দাড়ি ছিল, যে দাড়ি কি গলা কি হয়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত, যে দাড়ির কারণে আর গলা দেখা যেত না, যে দাড়ির কারণে কি দেখা যেত না, বলেন না ভাই, গলা দেখা যেত না। এখন আপনারা এবং আমরা যে দাড়ি রাখছি, এটা সমাইল হিসেবে যদিও বা রসুল্লাহর আকৃতি কীরকম ছিল বলছি, এটা কিন্তু কি আখলাক সুন্নাহ হিসেবেও আপনাদেরকে জানতে হবে। কারণ রসুল্লাহর নাক কীরকম ছিল এগুলি যদি আমরা নিতেও না পারি, এটা তো আল্লাহর দেওয়া জিনিস, হ্যাঁ। কারণ নবী রসুলগণ লিডার, সমাজের কি লিডার, আল্লাহ পাক তাদেরকে সেই, কারণ কি বেটে হলে, দুর্বল হলে, ঠিক না, হ্যাঁ, শরীর কি যথাযথ না হলে। ও রসুল্লাহর চুল সম্পর্কে আরেকটা কথা আমি বলি নেই, বিল জাদিল কতিত ওয়ালা সবিত, খুব কঠিন শব্দ। রসুল্লাহর চুলগুলা একদম কোকড়ানো, মোছাড়ানো ছিল না, এবং একদম সোজাও ছিল না, একটু ডেইউ ডেইউ ছিল, জোরে বলি সুবহানাল্লাহ। রসুল্লাহর চুলগুলা কি ছিল, স্বাভাবিকভাবেই একটু ডেইউ ডেইউ ছিল, একদম কোকড়ানো ছিল না, একদম কি সোজাও ছিল না। আমরা বাংলাদেশিদের চুল কি একদম সোজা, আবার আরবের মধ্যে কিছু কিছু মানুষ আছে এদের চুলগুলা একদম কি কোকড়ানো, হ্যাঁ, কিন্তু সেগুলি সোজা করলে অনেক লম্বা, আসলে কোকড়ানো হয়ে যাওয়ার কারণে সেগুলি ব্যাঠে মনে হচ্ছে। এক লোক আমাকে বলে যে আমি কাবা শরীফের ইমামের মতো দাঁড়িয়ে রাখছি, কীরকম কথা, আমি বেটে রাখছি, কাবা শরীফের ইমামের দাড়ি বেটে না। তা আমি বললাম যে কাবা শরীফের ইমামের দাড়ি বেটে আপনি কোথায় পেয়েছেন? হয়তো দেখছি না টিভির মধ্যে, জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক কোকড়ানো দাড়ি আছে, অনেক কোকড়ানো চুল আছে, আপনি দূর থেকে সেগুলি দেখে হ্যাঁ জেনে তেনে মন্তব্য করলে হবে না তো। যাই হোক, রসুল্লাহর দাড়ি মোবারক তমলাউ সদরা, লম্বা, সিনা ভরপুর হয়ে যেত, সিনা পর্যন্ত নেমে যেত, সিনা কি ফুরাইয়ে যেত। আরেক বর্ণনা আসে নাহেরা, গলা পর্যন্ত। তাহলে বোঝা গেল, আমি শেষ করে দিচ্ছি, আর সময় নেব না, যেহেতু সময় আমাকে যতটুকু দেওয়া হয়েছে অতটুকুই আমি শেষ করে দেব। তো রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের এই দাড়ি মুবারক আমরা ফলো করতে পারি কিনা বলেন, পারি কিনা? আপনাদের মধ্যে যারা দাড়ি রাখেন নাই, হ্যাঁ রে আফসোস, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে হুজুররা দাড়ি রাখছে, এগুলিকে ফাকলামি, দাড়ি রাখেনও নাই, আবার রাখলেও 22টা দাড়ি 60টা দাড়ি,
83 দিনের রেশ, আজকে সামাইলের ওয়াজ শুনে লাভ কি? আপনি কি রাসূলুল্লাহকে ভালোবাসেন না? আমার রাসূল কিরকম ছিলেন, আমি কিরকম আছি, আপনি কি ফাত্তা পাবেন, জায়গা পাবেন? বলেন। আবার রাসূলুল্লাহর বুখারী শরীফের মধ্যে বাবু সিফাতিন নবী, সেখানে সামাইল হিসাবে 26টি হাদিস বর্ণনা করা হয়েছে, আমি গণনা করে দেখেছি। আবার ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি 56টি বাবের মধ্যে সামাইলের আলোচনা করেছেন। হ্যাঁ, সেখানে বাবু মা জা ফি শারে রাসূলিল্লাহ ফি হিজাবে রাসূলিল্লাহ, এরকম বিভিন্ন হাদিস, বা ফি খলকে রাসূলিল্লাহ, বিভিন্ন বাব কায়েম করেছেন। তো হযরত ইমাম বুখারী আলাইহির রহমা যে বাব কায়েম করেছেন, হ্যাঁ, বাবু সিফাতিন নবী, সেখানে আরেকটা জিনিস আমাদেরকে জানিয়েছেন ইমাম বুখারী, হ্যাঁ, সেটা হচ্ছে কি আনফাকা কানাফি আনফাকাতিহি শারাতুম বিত। এই ইয়ানে আপনারা দেখছেন না, এই উড়ন নিচিয়েন, এই সুল 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 কানাফি আনফাকাতিহি, এই জায়গাটার নাম আনফাকা, এই দিকের নাম মুনফাকা। এই রাসূলুল্লাহর দাড়ির পাশাপাশি এগুলিকে নিমদাড়ি বলে। আল আনফাকাতু ফি হুকমিল লাহিয়া, বিন বাস সৌদি আরবের বড় আলেমে দিন, এখন নাই তিনি বলেছেন যে জুজুম মিনাল লাহিয়া, এই উড়ন নিচে এটা আপনি এটা শেভ করে ফেলতে পারবেন না, এটা দাড়ির অংশ বিশেষ। এটা কি? দাড়ির অংশ বিশেষ। বুখারীর 22টি সুলাসিয়াত হাদিসের মধ্যে 13 নম্বর সুলাসিয়াত হাদিস আব্দুল্লাহ ইবনে বুসর থেকে বর্ণিত, এটা রাসূলুল্লাহর শামাইলের অন্তর্ভুক্ত, যে রাসূলুল্লাহর দাড়ির পাশাপাশি নিচের ঠোঁটের নিচে আনফাকা কিছু চুল ছিল, এগুলি কি দাড়ি পর্যন্ত গড়িয়ে যেত। অতএব আমরা যারা দাড়ি রাখতে জানি নাই, দাড়ি রাখলেও দাড়ি সেটে ফেলি, আমরা কিন্তু রাসূলুল্লাহর শামাইলের ভিতরে নাই। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর শামাইলের ভিতর নাই। হ্যাঁ, জানাত কাফিল খুলুকিল আজিমি শামাইলু ইউগরা বিহিন্না ওয়া ইউলাউল কুরামাউ। এটা আমির শুআরা আল্লামা শৌকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হে নবী, আপনার চারিত্রিক সৌন্দর্যের সাথে সাথে আপনার কি বডিগত সৌন্দর্য একটির সাথে আরেকটি মিলার কারণে, নূর নালা নূর, ঠিক না? হ্যাঁ, শারীরিক সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য সবটি মিলার কারণে আপনার সৌন্দর্য কত যে বেড়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাই, আমি আগেই বলছিলাম আমি যত তাড়াতাড়ি পারি শেষ করে দেওয়ার পক্ষে, তারপরও আরও দুই একটি কথা না বললে হয় না। আমি আমার প্রিন্সিপাল সাহেব থেকে অনুমতি নিচ্ছি আর কি, পারবো? গাড় মোবারক, রাসূলুল্লাহর গাড় মোবারক, খাত মোবারক, মুহুর নবুয়ত, ঠিক না? এগুলোও কি রাসূলুল্লাহর শামাইলের অন্তর্ভুক্ত। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম কাঁধের একটু উপরে করে অথবা দোনো কাঁধের মধ্যখানে মুহুর নবুয়ত ছিল, মুহুরে নবুয়ত ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আবু যায়েদকে বললেন, উদুনু মিন্নি, হে আবু যায়েদ আমার কাছে আসো, ফামসাহ জাহারি, তুমি একটু আমার ফিট উতাই দাও, ফিট চুলকাই দাও। জোরে বলি সুবহানাল্লাহ। যে তুমি আমার ফিট কি করে দাও, চুলকাই দাও, ফিট উতাই দাও, হব দেরি অনেন। তখন আবু যায়েদ বললেন যে ফামাসাহাতু জাহরাহু, আমি রাসূলুল্লাহর ফিট কি করে দিলাম, চুলকাই দিলাম, স্পর্শ করলাম, মানে এখানে চুলকাই দিলাম। কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম সেখানে একটা মুহুর নবুয়ত, এটা শারাত মুজতামিআত, এটা চুলের গুচ্ছ, অথবা জাবের ইবনে আব্দুল্লাহর হাদিসের মধ্যে এসেছে মিসলা বয়জতিল হামামা, মিসলা বয়জতিল হামামা, এটা কবুতরের ডিমের মতো। রাসূলুল্লাহর কি ছিল? এদিকে একটা গোস্তের টুকরা, সেই গোস্তের টুকরা ইউশবিহু জাসাদাহু, শরীরের রং আমি তো বলতে পারিনি রাসূলুল্লাহর শারীরিক কালার কীরকম ছিল, এগুলি তার বলার সুযোগ নেই, যেহেতু সময় এমন শেষ, আর বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, আর আমার এলমও মালও শেষ, সেই হিসাবে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো আসুন আমি আর বেশি কথা না বাড়িয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাত সাধারণত একটু বেটে ছিল না, বড়িদুম মা বাইনাল মানকাবাইন, এখানে একটু প্রশস্ত ছিল। কি ছিল? প্রশস্ত ছিল। রাসূলুল্লাহর সিনা মোবারক কীরকম ছিল? রাসূলুল্লাহর সিনা মোবারক মুমতালিউন লাহমান, গুস্তে ভরা ছিল, ইয়া তারা হর করিলে ফের গেন না আটটি একদিন গণনা যাক, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক গুস্তে ভরপুর ছিল, এবং আলী সদর একটু সিনার উপরের দিকে, সিনার
উপরের দিকে একটু কি থাকতো, ক্যাশ গুচ্ছ থাকতো, চুল থাকতো, ঠিক না? তারপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্তন একটু উঁচা একটু স্বাভাবিকভাবে একটু মোটা ছিল, এখানে সিনা প্রশস্ত ছিল, গোস্তে ভরপুর ছিল। আবার রসুল্লাহর গোস্তগুলা বাদিনুম মুতামাসিক, হাদিসের মধ্যে এসেছে বাদিনুম মুতামাসিক। রসুল্লাহর শারীরিক গোস্তগুলা টাইট ছিল। কিরকম ছিল? টাইট ছিল। এটা লা ইয়াহতাজ্জু ওয়ালা ইয়াতাহাররাকু ইনদা মাশিহি। আমাদের কিছু মানুষ আছে ফ্যাট মোটা গোস্ত, একটু দৌড়লেই একটু হাঁটলে গোস্ত কি করে এরকম নড়াছড়া করে, এরকম কিছু মানুষ আছে না, গোস্ত লড়ে দিয়ে হাড়ে বেশতি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোস্তগুলা টাইট ছিল, এগুলি হাঁটার সময় কি হতো না, এরকম এদিক সেদিক আন্দোলিত হতো না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা থেকে মা বাইনাল লাব্বাত ওয়াস সুররা, সিনা থেকে আপনার নাভি পর্যন্ত এটা চুলের কি ছিল, লকির ছিল, চুলের লাইন, চুলের লকির ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুতাসাবিয়ুস সদর ওয়াল বাতান, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যাট এবং সিনা সমান ছিল। ইহা তারা বেগুন ফেটু, ঠিক না, ফ্যাট লড়ে, এরকম আছে না। যাক, এগুলি আল্লাহ পাক রক্ষাবক, আল্লাহ পাক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক এক গঠন দিয়েছেন, তরকিব। রক্ষাবক মানে তরকিব করে দিয়ে দেয়, বডিলি তরকিব, বাক্যের যেমন তরকিব আছে, আল্লাহও আমাদের কি শরীরের কি করেছেন, তরকিব করেছেন। এই তরকিবের কি মানে কোন জায়গায় কিভাবে কাকে কি দিতে হবে, এটা তরকিব আর কি। জোরে বলে সুবহানাল্লাহ। রসুল্লাহর শরীরের তরকিব ছিল কিরকম, এগুলি তরকিব বর্ণনা করছি, রসুল্লাহর শরীরের তরকিব। তো যাই হোক, সিনা থেকে ফ্যাট পর্যন্ত রসুল্লাহর কি হতো, সমান থাকতো। রসুল্লাহর সিনা থেকে ফ্যাট কি ছিল না, উষা ছিল না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমাদের আজকে শেষ বক্তা কক্সবাজার কামিল মাদ্রাসার মহিলা কামিল মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, তিনি তশরিফ এনেছেন। আমি 5 মিনিট বেশি নিয়ে বেয়াদবি করে ফেলেছি। এগুলি বলতে গেলে ইসহুন রা নিস্ত হারগিস একতাম তসহুন কোতা হবায়াত আল্লাহু আলাম বিসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।